আমাদের সমাজে পরকীয়া এখন একটা নীরব মহামারী। কিন্তু কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন এর শুরুটা ঠিক কোথায় হয়? কোনো মানুষ কিন্তু একদিনে হুট করে বিশ্বাস ভেঙে অন্য কারোর হাত ধরে না। এর আসল সূত্রপাত হয় খুব ছোট একটা সীমানা লঙ্ঘনের মাধ্যমে, যা আমরা অনেকেই প্রথমে একদম পাত্তা দিই না। আজকের এই তৃতীয় পর্বে আমরা সেই নির্মম বাস্তবতার মুখোশ টানব, যা আমাদের ব্যক্তিত্বকে প্রতিনিয়ত সস্তা বানিয়ে দিচ্ছে। পরকীয়া কেন হচ্ছে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে এর শুরু হয় অহেতুক মানুষের সাথে অতিরিক্ত কথা বলা এবং অপ্রয়োজনীয় খোশ গল্প করার মানসিকতা থেকে। সোশ্যাল মিডিয়া হোক বা বাস্তব জীবন, আমরা আজকাল এত বেশি সহজলভ্য বা অ্যাভেইলেবল হয়ে গেছি যে কেউ চাইলেই খুব সহজে আমাদের পার্সোনাল স্পেসে ঢুকে পড়তে পারছে। প্রয়োজন ছাড়া বাইরের মানুষের সাথে এই অতিরিক্ত মাখামাখি আর সস্তা মনোযোগ পাওয়ার লোভই একসময় মানুষকে বিষাক্ত মোহের দিকে ঠেলে দেয়। যদি নিজের সুন্দর সম্পর্কটাকে বাঁচাতে চান, তবে আজ থেকেই নিজের চারপাশে একটা শক্ত অদৃশ্য দেওয়াল তুলতে হবে। আপনার ব্যক্তিগত জীবন সবার জন্য কোনো পাবলিক পার্ক নয় যে কেউ এসে ঘুরে যাবে। নিজের পার্সোনালিটিকে এতটাই স্ট্রং করুন যেন বাইরের কোনো সস্তা প্রশংসা বা অতিরিক্ত কথা আপনার ঘরের শান্তি কেড়ে নেওয়ার সাহস না পায়। কে আপনার কতটা ক্লোজ হবে আর কাকে সীমানার বাইরে রাখতে হবে তা কঠোরভাবে নির্ধারণ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিত্বের ওজন বাড়ান, সবার জন্য উন্মুখ হয়ে থাকা বন্ধ করুন। কিন্তু এই কঠোর সীমানা বা বাউন্ডারি টানার পরও যদি দুর্ভাগ্যবশত কেউ আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে ধোঁকা দিয়েই ফেলে, তখন কি নিজেকে শেষ করে দেবেন, নাকি নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে এমন এক অবিশ্বাস্য ক্যামব্যাক করবেন যা বেঈমানকে আজীবন অনুশোচনায় পড়াবে? সেই চূড়ান্ত মেন্টাল শিফট এবং শূন্য থেকে আবার রাজা হওয়ার মনস্তাত্ত্বিক ফর্মুলা জানতে চোখ রাখুন চতুর্থ পর্বে।